নিচু ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে পুজোর সামনে কিন্তু আবারও ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। তো কোন কোন জেলায় ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে এবং কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম্ভব রয়েছে, সাথে বজ্রপাতের সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিতে এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। তো কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে সেটা আমরা জানবো, এবং আগামী কয়েকদিন কোথায় কীরকম আবহাওয়া থাকবে সেটাও আমরা জানবো। যদিও বঙ্গোপসাগরে আবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভব রয়েছে, দক্ষিণ পূর্ব বাংলাদেশে এখানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এবং এই ঘূর্ণাবর্ত থেকে আন্দামান সাগর পর্যন্ত একটি কিন্তু অক্ষরেখা রয়েছে, এবং এই দুটি সিস্টেমের কারণে কিন্তু মূলত উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভব রয়েছে আবারও নতুন করে। তো এর ফলে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে এবং এই নিম্নচাপের প্রভাবটা আমাদের রাজ্যের মধ্যে কতটা পড়তে চলেছে, এবার পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে, সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে। ভিডিওটি সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে প্রথম হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রতিদিন আবহাওয়ার খবর পাওয়ার জন্য। তো আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি জানিয়েছে এই নিম্নচাপের বিষয়ে। তারপর আমরা দেখব যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টিতে সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা জানিয়েছে আজকের আপডেটে, আজ হচ্ছে 3 তারিখ, মূলত দুপুর দিকে আবহাওয়ার আপডেটটা দিয়েছে। এখানে আমি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে আগামী এক সপ্তাহে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম্ভব রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে। তো বোঝা গেলে পশ্চিমবঙ্গ কিন্তু আগামী কয়েকদিন অর্থাৎ আগামী এক সপ্তাহে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম্ভাবনা থাকছে। এছাড়া বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে আগামী 24 ঘন্টায় কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। তার মধ্যে এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে কিন্তু আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সাইডে দেখতে পাচ্ছি মূলত আগামী 24 ঘন্টায় কিন্তু ভারী বৃষ্টি হয়ে গিয়েছে। এছাড়া নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যেটা আমরা আপনাদেরকে বললাম যে দক্ষিণ পূর্ব বাংলাদেশের মধ্যে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভব রয়েছে। এখানে তারা বলেছে যে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভব রয়েছে আগামীকাল 4 তারিখের দিকে। এছাড়াও যখন নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে কোন কোন জায়গায় কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। যদিও বলা হয়েছে এখানে যে পর্বত অঞ্চলগুলি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভব রয়েছে আগামী 2 দিন এবং পরের 5 দিন, অর্থাৎ এক সপ্তাহে কিন্তু হালকা থেকে মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলি দিকে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। এছাড়া ভারী বৃষ্টিতে সম্ভাবনা মূলত এখানে বলা হয়েছে যে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে, এছাড়া সিকিমের দিকে, এছাড়াও অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। কয় তারিখ থেকে 3 তারিখ এবং 4 তারিখ, অর্থাৎ আজ এবং আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে, সাথে সিকিমের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে। এছাড়া নিচের দিকে আসি যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে আগামী 7 দিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে। এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে এবং সিকিমের দিকে আজ এবং আগামী 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, শনিবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে পর্বত অঞ্চলগুলির দিকে এবং সিকিমের দিকে। এছাড়াও পশ্চিমবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামী 4 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে বিভিন্ন জায়গায়। এছাড়াও নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে আর কি তারা জানিয়েছে এবং তারা কি বলেছে। এখানে দেখতে পাচ্ছি এখানে তারা একটি লিস্ট জারি করেছে এবং বলা হয়েছে এখানে যে আগামী কয়েকদিন অর্থাৎ আগামী 7 দিন কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি থেকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে এবং সিকিমের দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আজ হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে পর্বত অঞ্চলগুলির দিকে এবং মূলত উত্তরবঙ্গের জেলাগুলির দিকে, এছাড়াও সিকিমের দিকে। এছাড়া বলা হয়েছে যে শনিবার, রবিবার এই দিনগুলো দেখতে পাচ্ছি আমরা মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভব রয়েছে। সোমবার, মঙ্গলবার, বুধবার এই দিনগুলোতে মূলত হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভব রয়েছে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি এবং উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলির দিকে কিছু কিছু জায়গায়। এছাড়া বলা হয়েছে এখানে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে আজকে কিন্তু মূলত হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভব রয়েছে এবং কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভব রয়েছে। এছাড়া আগামীকাল হালকা থেকে মাঝারিতে ভারী এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে। এছাড়া আগামীকাল অর্থাৎ শুক্রবার এবং শনিবার এই 2 দিন কিন্তু হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে। তারপরে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এই দিনগুলোতে দেখতে পাচ্ছি মূলত হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভব থাকছে কিছু কিছু জায়গায়। তো আমরা দেখলাম নিচের দিকে যে আমরা আসি আর নিচের দিকে দেখবো যেখানে তারা বলেছে আরও কিছু দেখতে পাচ্ছি আমরা, যেখানে বলা হয়েছে যে আজ হচ্ছে 3 তারিখ, আজ হচ্ছে বৃহস্পতিবার,
পর্বত অঞ্চলগুলির দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলির দিকে মূলত বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত সব জায়গাতেই কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বজ্রপাতের সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের জন্য। এছাড়া বলা হয়েছে উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয়, সিকিম এই সাইডে দেখতে পাচ্ছি আমরা যে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু এখানে বলা হয়েছে যে বজ্রপাতের সাথে কিন্তু ঝোড়ো হওয়ারও সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা নিচের দিকে আসি, আগামীকালের কথা যদি বলি, আগামীকাল হচ্ছে শুক্রবার এবং শনিবার। শুক্রবার দিকে মূলত পর্বত অঞ্চলগুলো থেকে ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়, সাথে বজ্রপাতের সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় এবং কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে যেমন দেখি, দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে মূলত কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় মূলত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল হচ্ছে শুক্রবার কিন্তু ভারী বৃষ্টিতে সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গায়। এবং শনিবারের দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত হলুদ সতর্ক জারি করা হয়েছে, অর্থাৎ এখানে মূলত মেঘলা মেঘলা আকাশ, সাথে হালকা থেকে ঝিরিঝিরি এবং মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি নিচের দিকে আসি, তা দেখতে পাবো নিচের দিকে মূলত বলা হয় রবিবার সোমবার দিকে মূলত সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং দেখতে পাচ্ছি আমরা তারপর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে নেই। এবং পুজোর মধ্যে কীরকম আবহাওয়া থাকবে এবং পুজোর মধ্যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে, সেদিকে আমরা নজর রাখবো। কারণ পুজোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তারা যে আবহাওয়ার আপডেটটা কিছুক্ষণ আগে দিয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং তারপর আমরা লাইভ স্ট্রিমে চলে যাব এবং দেখে নেব যে কোন কোন জায়গায় কীরকম আবহাওয়া থাকতে পারে। তো পুজোর মধ্যে পশ্চিমবঙ্গে আবহাওয়া কীরকম থাকবে এবং কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার একটি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। দেখতে পাচ্ছি এখানে বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো উৎসব 2024 এর সময় আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে। আজ হচ্ছে 3 তারিখ, আজকেই আবহাওয়া আপডেট দিয়েছে। এখানে বলা হয়েছে কিছুক্ষণ আগে আবহাওয়ার আপডেট কিন্তু দিয়েছে। এখানে যদি আমরা দেখি যে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুজোর মধ্যে এবং আগামী কয়েকদিন, এছাড়া উত্তরবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 5 তারিখ, অর্থাৎ শনিবার 5 তারিখ সমস্ত জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং বজ্র বৃষ্টি হতে পারে, অর্থাৎ শনিবারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি সাথে বজ্রবিদ্যুৎ হতে পারে। এছাড়া রবিবার দিকে সমস্ত জেলায় কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হতে পারে, অর্থাৎ শনিবার রবিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বলা হয়েছে যে 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার কিছু জায়গায় হালকা বৃষ্টি সাথে বজ্রবিদ্যুৎ এবং বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া বলা হয়েছে কলকাতার দিকে বলা হয়েছে 5 তারিখ হচ্ছে শনিবার সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কলকাতায় এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং বজ্রপাত সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি সম্ভাবনা রয়েছে শনিবার দিকে। এবং রবিবারে কথা বলা হয়েছে, রবিবার হচ্ছে সাধারণত মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়া বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হয়েছে এখানে যে সোমবার থেকে মঙ্গলবারে কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং কিছু এলাকায় হালকা বৃষ্টির সাথে বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে আংশিক মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টি এবং বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এবং কলকাতার দিকে। তো উত্তরবঙ্গের দিকে আমরা দেখি, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি যে শনিবারে 5 তারিখ শনিবার কোচবিহার, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 11 সেমি এবং সমস্ত জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শনিবার দিকে কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলোর দিকে মূলত অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হয়েছে রবিবার দিকে দেখতে পাচ্ছি আমরা 6 তারিখ সমস্ত জেলায় কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছি আমরা সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির দিকে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্র বৃষ্টিও হতে পারে। এখানে বলা হয়েছে 8 তারিখ থেকে 9 তারিখ অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার দিকে অল্প সময়ের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে, সাথে বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত জেলায় জুড়ে। এছাড়া বলা হয়েছে যে পুজোর মধ্যে যদি আমরা দেখি, পুজোর মধ্যে দেখতে পাচ্ছি আমরা 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হতে পারে সব জেলায় জুড়ে, অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে।